আসসালামু আলাইকুম। ইউরোপ ভিসা আপডেটের পক্ষ থেকে আপনার জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনার সাথে আলোচনা করব গ্রিসের ভিসা নতুন আপডেট নিয়ে। গ্রিসের ভিসা বাংলাদেশের জন্য আবারও খুলেছে। গ্রিসে কি ধরনের ভিসা আবেদন করা যাবে, গ্রিসে বাংলাদেশ থেকে মোট কতজন লোক নিবে, স্কিল এবং নন স্কিল ভিসার জন্য আবেদন করা যাবে কি, আজকে এইসব বিষয় নিয়ে আলোচনা করব। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে রাখবেন, যাতে পরবর্তীতে ইউরোপের বিভিন্ন দেশের ভিসার তথ্য আপনি পেতে পারেন সহজেই। তো বন্ধুরা, দীর্ঘ অপেক্ষার পর অবশেষে বাংলাদেশিদের জন্য আবারও ইউরোপের সেনজেনভুক্ত দেশ গ্রিসের ভিসা চালু হয়ে গেল। বাংলাদেশ থেকে 4,000 কর্মী নিবে এবং অন্যান্য দেশ থেকে সর্বমোট 87,000 প্লাস কর্মী নিবে। ভাগ্য ভালো হলে এটি হতে পারে বাংলাদেশের জন্য আরও একটি নতুন সমবাজার। কর্মী সংকট মোকাবিলায় চলতি বছরে বাংলাদেশ থেকে 4,000 কর্মী নিবে ইউরোপের দেশ গ্রিস। দুদেশের মধ্যে পূর্বের চুক্তি অনুযায়ী এ সুযোগ পাচ্ছে বাংলাদেশিরা, অর্থাৎ চলতি বছরে কৃষি, নির্মাণ ও পর্যটন খাতসমূহ বিভিন্ন সেক্টরে এবছর 89,290 জন বিদেশি শ্রমিক নিবে ওই দেশটি। সম্প্রতি তৃতীয় দেশ থেকে অভিবাসী কর্মী আনার জন্য একটি গেজেট পাশ করেছে গ্রিক মন্ত্রিসভায়। প্রকাশিত গেজেটে বলা হয়েছে যে 45,670 জন সিজনাল ভিসা এবং 2,000 জন উচ্চ দক্ষ কর্মসংস্থানের জন্য এবং 41,670 জন স্পন্সর ভিসার আওতায় কর্মসংস্থানের সুযোগ পাবেন। এবং ওই গেজেট থেকে আরও জানা গেছে যে বর্তমানে দেশটির বিভিন্ন সেক্টরে প্রায় 3 লাখ কর্মী ঘাটতি রয়েছে। সবচেয়ে বেশি শ্রমিক সংকটের মুখে কৃষি সেক্টর। দীর্ঘদিন ধরে শ্রমিকের সংকটের মুখোমুখি কৃষিখাতের মালিকরা। নতুন গেজেট অনুসারে আনা কর্মীদের মধ্যে উল্লেখযোগ্য অংশ অদক্ষ কৃষি শ্রমিক, নির্মাণ কর্মী ও কারখানার শ্রমিক হবেন। এছাড়াও ডিশ ওয়াশার, ওয়েটার, পরিচ্ছন্ন কর্মী, শেফ, স্পা থেরাপিস্ট ও ভারী যন্ত্রপাতি চালকের মতো পদে প্রচুর কর্মী চাহিদা দেখা দিয়েছে গ্রিসে। গ্রিসের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তির আওতায় বাংলাদেশ এবং মিশর থেকে আসবেন প্রায় 9,000 কর্মী। 2022 সালের সেপ্টেম্বরে বাংলাদেশ ও গ্রিসের মধ্যে স্বাক্ষরিত চুক্তি আওতায় 4,000 বাংলাদেশি কর্মী কৃষি, বন ও মৎস্য ও পর্যটন খাতে নিয়োগ পাবেন। তবে বাংলাদেশে গ্রিসের দূতাবাস না থাকায় ভিসা প্রক্রিয়া নিয়ে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বাংলাদেশি ভিসা প্রত্যাশীদের জন্য। তাই আশা করি এটারও সমাধান হবে। যেহেতু বাংলাদেশের সঙ্গে চুক্তি রয়েছে সেহেতু সে অনুযায়ী তারা একটা ব্যবস্থা করবে, হয় বাংলাদেশ থেকে অথবা ইন্ডিয়া থেকে কিন্তু ভিসা প্রক্রিয়াটা সম্পূর্ণ করা যাবে। তাই বাংলাদেশি যারা আছে তারা কিন্তু কৃষি, বন, মৎস্য ও পর্যটন খাতে নিয়োগ পাবে। তারা ওই ক্যাটাগরিতে তারা ভিসার জন্য আবেদন করতে পারবে। এবং আপনারা অনেকে জানেন যে 2022 সালে যে চুক্তি হয়েছিল সে চুক্তি অনুযায়ী কিন্তু অনেকে কিন্তু পারমিট পাওয়ার পর ইন্ডিয়াতে এম্বাসি ফেস করার পরেও কিন্তু অনেকে ভিসা পাইছিল এবং অনেকে কিন্তু গ্রিসে গিয়েছিল। তো আশা করি আবারও গ্রিসের ভিসা চালু হয়েছে বাংলাদেশের জন্য। এখন থেকে কম সময়ে এবং সহজেই কিন্তু গ্রিসে যাওয়া যাবে। তাই আপনাদের একটা বিষয় বলে রাখতে চাই, গ্রিসের ভিসাকে কেন্দ্র করে অনেক ফেক এবং দালালরা কিন্তু প্রচুর টাকা হাতিয়ে নেবে। তাই আপনারা বুঝে শুনে ফাইল জমা করবেন, না হলে কিন্তু আপনাদের প্রচুর টাকা লস হতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ভিডিওটি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তীতে ইউরোপের বিভিন্ন দেশের ভিসার তথ্য আপনি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল আইকনটি চেপে রাখবেন, যাতে সহজেই আপনারা ইউরোপের বিভিন্ন দেশের ভিসার তথ্য আপনি পেতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।